আমি আসার পরে কারেন্ট চলে গিয়েছে, 3 সেকেন্ড স্টেজ ভেঙে গেছে। তার কারণ হচ্ছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমির এবং হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব এক স্টেজে আসাতে কাফের মুশরিক কুচক্রী মহলের ভালো লাগে নাই বলেই পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে। রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে কারেন্ট চলে গিয়েছে, 3 সেকেন্ড স্টেজ ভেঙে গেছে। তার কারণ হচ্ছে
তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমির এবং হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব এক স্টেজে আসাতে কাফের মুশরিক কুচক্রী মহলের ভালো লাগে নাই বলেই পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসে প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, বসেন আজকে যে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, ওয়াজ করার পরিবেশ নেই। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে হুঁশিয়ারি করার জন্য কিছু বক্তব্য দিয়ে আজকের মতো প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বাধীন বাংলাদেশে আমরাই এখন পরাধীন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষা করা সম্ভব হচ্ছে না। ইসলাম বিরোধী চক্র মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তে আমাদেরকে চারটি নীতি বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আমাদেরকে চারটি কর্মসূচি দিয়েছেন, মাত্র চারটি কর্মসূচি সূরাতুল আসরে। এই চারটি কর্মসূচির ভিত্তিতে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হই আমাদের বাংলাদেশে ইসলামের স্বার্থে প্রতিটি দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ প্রথম কর্মসূচি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো। প্রথম হচ্ছে আমাদের বড় দৌলত, আমাদের অস্ত্র ঈমান। ঈমানের সংজ্ঞা কি? সারা রাত দিতে থাকলেও শেষ হবে না। আমি এক কথায় সংজ্ঞা দিচ্ছি। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। সেজন্য আমি নিজেকে একজন মুমিন হিসেবে মৌলবাদী দাবি করে থাকি, কারণ ঈমান হচ্ছে মূলে বিশ্বাস করি বলে আমরা মৌলবাদী। তবে অবশ্যই আমরা উগ্রবাদী নই, আমরা মৌলবাদী, আমরা উগ্রবাদী নই। মূলে বিশ্বাস করা ছাড়া মুসলমান হবার তো কোনো সুযোগ নেই। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এই ঈমান যার আছে সে হচ্ছে মুমিন। আমাদের এখন মুসলমানদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে। আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে মহান আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ঈমানের কোন একটি বিষয়ে সন্দেহ পোষণ করলো না, এবং জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। ইসলামী আন্দোলনের পক্ষে যাদের বক্তব্য নেই, জিহাদের ব্যাপারে যাদের সুস্পষ্ট বক্তব্য নেই, খেলাফত ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে যাদের সুস্পষ্ট বক্তব্য নেই, তাদেরকে আমরা ঈমানের দাবিতে সত্যবাদী মনে করি না, তাদেরকে আমরা ফরমালিনযুক্ত মুনাফিক
আমরা মুসলমান ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে জিহাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে সেই জিহাদ জেএমবির জিহাদ নয়, আইএস এর জিহাদ নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছেন, সেভাবে কিয়ামত তক উম্মতে মুহাম্মদীর উপর সশস্ত্র জিহাদকে ফরজ করেছেন। জিহাদের কথা বললেই সন্ত্রাসের বন্ধ খোঁজার চেষ্টা করা হয় না, জিহাদ চরম বাস্তব একটি জিনিস। আজকে যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রটি আঘাত করে, বাংলাদেশের মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। পরিষ্কার কিতাবুস সিয়ারে হানাফিদের ফতোয়া এসেছে, ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি কাফের শক্তি আঘাত করে, সেই দেশের মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে, মহিলাদের উপর ফরজ হয়ে যাবে, স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বেরিয়ে যাবে। দাসীবান্দিদের উপর ফরজ হয়ে যাবে, মাওলার অনুমতি ছাড়া জিহাদে বেরিয়ে যাবে। আমরা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় যদি ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই, আমাদের মূল মন্ত্র হবে একটাই, জিহাদ করে বেঁচে আছি, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করতে করতে তাহলে আমাদের প্রথম কর্মসূচি আমাদের ইমানদার হতে হবে। 2, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করলো। নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানতে হবে, সব নিষেধ ছাড়তে হবে। এর নাম আমলে সালেহ। এই জন্য বললাম, আমাদের দেশে অনেক মুনাফিক নেতা আছে যারা মসজিদেও দৌড়ায়, পূজা মণ্ডপেও দৌড়ায়, ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা দেয়, মন্দিরে যে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা দেয়, তারা মুনাফিক। এইসব নেতাদের কারণেই বাংলাদেশ ধ্বংস হচ্ছে। একটি বাস 40 জন যাত্রী, সামনে সিটে বসেছে 20 জন শাইখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন পীর সাহেব। কয়জন যাত্রী? বাস যাবে চট্টগ্রাম। ড্রাইভার বসানো হলো একজন ইয়াবাখোর মাতালকে, প্যাসেঞ্জার সব আউলিয়া কেরাম, ড্রাইভার মাতাল। বাস যাবে কই? গ্রামে নয় খালে। ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, দরবার আছে, পীর আছে, কিন্তু দায়িত্বে কর্তৃত্বে নেতৃত্বে দিয়েছি পশ্চিমাদের গোলামদেরকে, যারা কোরআন হাদিস মানে না, যারা সেকুলারিজমে বিশ্বাসী, ন্যাশনালিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, ইসলামকে যারা মৌলবাদ মনে করে, এই চালক বদলাতে হবে। কোরআনপন্থী চালক রাষ্ট্রের দায়িত্বে আনতে হবে। আমার ভাইয়েরা, সেই জন্যই আমি 2020 সালের স্লোগান হচ্ছে গোটা জাতির কাছে, মাসলাক যার যার, ইসলাম সবার। খাদ্যে নবতের দাবি আদায় করার জন্য, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠার জন্য সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে রক্ত দেওয়ার শপথ নেওয়ার সময়। তাহলে দুটো কর্মসূচি শুনলাম, ঈমান, নেক আমল। তৃতীয় কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দাম
বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল। আমাদের হকের দাওয়াত বাড়াতে হবে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে নাস্তিক মুদ্রার বুদ্ধিজীবীদেরকে গালি দেবার আগে দিনের দাওয়াত দিতে হবে। আমরা চেষ্টা করছি। আপনারা দেখেছেন অনেকগুলো লাইভ শো নাস্তিকদের সাথে আমার হয়েছে। কিছু কিছু নাস্তিক পালায় গেছে, কিছু কিছু নাস্তিক এখন কায়দা পদ্ধতি পড়তেছে কোরআন কারীম শিখার জন্য। তাহলে কোরআনের দাওয়াত দেশের প্রতিটি জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু যারা না রাম বাম নাস্তিক, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, তারা ইসলামের দাওয়াতকে ভয় পায়। কোরআন হাদিসের কালজয়ী মতাদর্শ সামনে নিলে সোশ্যালিজম, সেকুলারিজম, লেনিনবাদ, মার্ক্সবাদ, ডারউইনবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। জাতি কোরআনের ছায়াতলে আসতে বাধ্য হবে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শেক্সপিয়রের বই থাকতে পারে। আমাদের চতুর্থ কর্মসূচি পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। কয়টা কর্মসূচি? চতুর্থটা হচ্ছে ধৈর্য। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। দ্বীনের পক্ষে কাজ করতে গেলে হযরত খাব্বাব ও খুবাইবের মতো, আম্মার ও ইয়াসিরের মতো, হযরত সুমাইয়া এবং বেলালের মতো রক্ত দেবার প্রয়োজন হতে পারে, দাব দেবার প্রয়োজন হতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, জুলুম নির্যাতন হতে পারে। বজ্রের সবটুকুন শক্তি কেড়ে সিংহের মতো গর্জন করে বলছি, কোন নির্যাতন, কোন নিপীড়ন, শাসকের রক্ত চক্ষু, জালেমের জুলুম মুমিন মুসলমানের দুর্বদ্ধ অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্য ঠেকাতে পারবে না। আমার ভাইরা, আমি কয়েক ঘন্টার বক্তব্য কয়েক মিনিটে রেখে দিলাম। কথাগুলো মনে থাকবে, এই মেসেজগুলো বাড়ি যাবে। এই 4 কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হন। বিজয় আমাদের অপেক্ষায় আছে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটা আবেদন করছি আপনাদেরকে। আপনারা বসে যান। ভাঙ্গা স্টেজটা আরো ভাঙবেন কিনা একটি লোক দাঁড়িয়ে থাকুন না, বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা মন খারাপ করার কিছু নেই। অনেক জায়গায় মাহফিল করে লোক পায় না, আর আমাদের লোকের চাপ স্টেজ ভেঙে গেছে। এটা তো খারাপ কিছু না। তবে এখানে কাফের মুশরিক মুনাফিকদের চক্র কাজ করতে পারে। বিদ্যুৎ চলে যাবার পর স্টেজ ভাঙ্গা, 2 কাজে কিছু মিল খুঁজে পাওয়া যেতে পারে। সে যাই হোক, আমরা তো বিফল নয়, আমাদের বক্তব্য চলতেছে, মাহফিল সফল। প্রিয় ভাই